পানামার কাছ থেকে গুরুত্বপূর্ণ নৌ চলাচল রুট পানামা খাল কেড়ে নেওয়ার বিষয়ে নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যে হুমকি দিয়েছেন তা নিয়ে ব্যাপক কৌতূহল তৈরি হয়েছে পর্যবেক্ষকদের কাছে। তারা বলেছেন, পানামা খাল নিয়ে ট্রাম্পের মন্তব্য নিছকই একটি উক্তি নয়, এর পেছনে লুকিয়ে আছে যুক্তরাষ্ট্রের কৌশলগত স্বার্থ। এ বক্তব্যে পানামা খাল ঘিরে চীনের প্রভাব বিস্তার ঠেকাতে যুক্তরাষ্ট্রের নতুন প্রশাসনের চিন্তার প্রতিফলনও ঘটেছে। এ বিষয়ে বিস্তারিত জানাচ্ছেন সুদীপ ঘোষ। প্রশান্ত ও আটলান্টিক মহাসাগরের মধ্যে সংযোগ ঘটাতে 1904 সালে পানামা খাল খননের কাজ শুরু করে যুক্তরাষ্ট্র। প্রায় এক দশকের নির্মাণযজ্ঞের পর আনুষ্ঠানিকভাবে 1914 সালে জাহাজ চলাচলের জন্য খুলে দেওয়া হয় খালটি। 82 কিলোমিটার দীর্ঘ এই খাল উন্মুক্ত করার মধ্য দিয়ে বিশ্বের নৌবাণিজ্যের ইতিহাসে শুরু হয় নতুন অধ্যায়ে। খালটি দিয়ে বছরে যাতায়াত করে প্রায় 14,000 জাহাজ। এশিয়ায় পণ্য আমদানি রপ্তানির ক্ষেত্রে খালটি যুক্তরাষ্ট্রের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তরলীকৃত প্রাকৃতিক গ্যাস, এলএনজি সহ অন্যান্য পণ্য রপ্তানির জন্য এই নৌপথ ব্যবহার করে যুক্তরাষ্ট্র। 1977 সাল পর্যন্ত পানামা খালের রক্ষণাবেক্ষণ যুক্তরাষ্ট্রের হাতেই ছিল। এরপর পর্যায়ক্রমে পানামার হাতে ছেড়ে দেওয়ার জন্য করা এক চুক্তির আওতায় একটি নির্দিষ্ট সময় পর্যন্ত খালটি যৌথ ব্যবস্থাপনায় ছিল। 1999 সালে এর পূর্ণ নিয়ন্ত্রণ নেয় পানামা। 2023 সালে মধ্য আমেরিকায় যে খরা দেখা দেয় তার আঁচ পড়ে পানামা খালেও। খালটি জলকপট পরিচালনা করতে কাছের কৃত্রিম নদের উপর নির্ভর করতে হয়। হ্রদে পানির স্তর নেমে যাওয়ায় খাল কর্তৃপক্ষ ওই জলপথে জাহাজের সংখ্যা সীমিত করার পাশাপাশি বাড়িয়ে দেয় ব্যবহারের মাশুল। এতে এই পথে জাহাজ চলাচল কিছুটা কমে যায়। পানামার সঙ্গে যুক্তরাষ্ট্রের সম্পর্ক বেশ ঘনিষ্ঠই ছিল। তবে গত বছর পানামার সঙ্গে চীন নতুন করে অর্থনৈতিক সম্পর্ক উন্নয়নে আলোচনা শুরুর পরই অবস্থা বদলাতে শুরু করে। পানামা খাল সংলগ্ন 5টি বন্দরের মধ্যে 2টির পরিচালনার দায়িত্ব নিয়েছে হংকং ভিত্তিক একটি কোম্পানি। এই বন্দর দুটি পানামা খালের দুই প্রান্তে অবস্থিত। যুক্তরাষ্ট্রের আশঙ্কা, ভবিষ্যতে পানামাকে কেন্দ্র করে নিয়ন্ত্রণ বাড়ানোর পায়তারা করছে চীন, যা পানামাকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্রের বাণিজ্যিক স্বার্থের পরিপন্থী। ডোনাল্ড ট্রাম্পের অভিযোগ, শুল্ক বাড়িয়ে মার্কিন জাহাজের সঙ্গে অন্যায্য আচরণ করা হচ্ছে। এই খাল ঘিরে চীনের ক্রমবর্ধমান প্রভাব নিয়েও উদ্বেগ রয়েছে তার। পানামা খাল ব্যবহারে অতিরিক্ত শুল্ক দিতে হচ্ছে। পানামা কর্তৃপক্ষ জানে যে তাদেরকে কতটা উদারভাবে সহায়তা করছে যুক্তরাষ্ট্র। এটা অন্যদের সুবিধার জন্য দেওয়া হয়নি, বরং দেওয়া হয়েছে আমাদের ও পানামার মধ্যে যে সহযোগিতা রয়েছে তার নিদর্শন হিসেবে। ট্রাম্পের এই বক্তব্যের পর বাকযুদ্ধে জড়িয়েছেন পানামার প্রেসিডেন্ট হোসে রাউল মুলিনো। সম্প্রতি এক বিবৃতিতে তিনি বলেন, পানামা খালের নিয়ন্ত্রণ তাদের হাতেই থাকবে। পানামা খাল এবং এর আশপাশের প্রতিটি বর্গমিটার পানামার অধীনে রয়েছে এবং পানামার অধীনেই থাকবে। পর্যবেক্ষকরা বলছেন, পানামা খালের নিয়ন্ত্রণ নিয়ে ট্রাম্প যে হুমকি দিয়েছেন তা নিছকই কথার কথা নয়। এর পেছনে যুক্তরাষ্ট্রের স্বার্থ রক্ষার বিষয়টি যেমন রয়েছে, তেমনই রয়েছে পানামা খাল ঘিরে চীনের প্রভাব বিস্তারের চেষ্টা রুখে দেওয়ার বিষয়টিও। সুদীপ ঘোষ, ডেস্ক রিপোর্ট, 18 নিউজ।